দুর্গাপূজা পরিক্রমার রুট ম্যাপ গাইডের আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখাবো দমদম এলাকার ভালো ভালো যে সমস্ত পূজা মণ্ডপগুলি আছে সেগুলো কিভাবে তোমরা ঘুরে দেখে নিতে পারো। আর এর আগের দুটো ভিডিওতে নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার ভালো ভালো পূজা মণ্ডপগুলি কিভাবে পায়ে হেঁটে ঘুরে দেখবে সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে। ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলটি একবার চেক করে নিও। তো আজকে শুরু করা যাক দমদম এলাকার ভালো ভালো পূজা মণ্ডপগুলিকে নিয়ে। তার জন্য সবার প্রথমে আমাদের চলে আসতে হবে, যদি মেট্রো করে আসা হয় তাহলে ব্লু লাইন মেট্রো ধরে প্রথম নামতে হবে বেলগাছিয়া মেট্রো স্টেশন। আর যদি তোমরা ট্রেনে করে আসো তো প্রথমেই চলে আসো দমদম জংশনে। তোমরা দমদম জংশনেই নামো বা বেলগাছিয়া মেট্রো স্টেশনেই এসে নামো, প্রথমে তোমাদের একটা বাস ধরে নিতে হবে দমদম পার্ক যাওয়ার জন্য। বাসে সময় লাগবে মিনিট 15 মতো। বাস ধরে চলে আসো তাহলে প্রথমে দমদম পার্ক। এই দমদম পার্ক থেকে এবার হেঁটে এই দমদমের যে পূজা পরিক্রমা শুরু হবে। এখান থেকে প্রথমেই হেঁটে তোমরা চলে এসো দমদম পার্ক তরুণ সংঘের পূজাটি দেখতে, যেটিকে আমি ম্যাপে এ পয়েন্ট দিয়ে চিহ্নিত করেছি। দমদম পার্ক তরুণ সংঘের পূজাটি দেখে নেওয়ার পর এবার তোমরা ডাইরেকশন বরাবর এ পয়েন্ট থেকে চলে এসো বি পয়েন্টেতে। বি পয়েন্টে এসে তোমরা দেখতে পাবে দমদম পার্কে ভারত চক্রের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপটি। ভারত চক্রের পূজাটি এরপর দেখে নেওয়ার পর বি পয়েন্ট থেকে এই ডাইরেকশন অনুযায়ী চলে এসো এবার সি পয়েন্টেতে। এই সি পয়েন্টে এসে তোমরা দেখতে পাবে দমদম পার্ক সার্বজনীনের যে দুর্গাপূজা সেই পূজাটি। এই দমদম পার্ক সার্বজনীনের পূজাটি দেখে নেওয়ার পর আবার তোমরা এই ডাইরেকশন বরাবর সি থেকে এবার চলে এসো ডি পয়েন্টেতে। এই ডি পয়েন্টেতে এসে তোমরা যে পূজাটি দেখতে পাবে এটিও একটি ভালো পূজা মণ্ডপ। এটি হলো দমদম পার্কের তরুণ দলের যে পূজা সেই পূজাটি। এই তরুণ দলের পূজাটি দেখে নেওয়ার পর আবার এই ডি পয়েন্ট থেকে ডাইরেকশন বরাবর তোমরা এগিয়ে এসো ই পয়েন্টেতে। ই পয়েন্টেতে এসে তোমরা দেখতে পাবে দমদম পার্কের যুবক বৃন্দের যে পূজা সেই পূজাটি। দমদম পার্কের যুবক বৃন্দের পূজাটি দেখা হয়ে গেলে এবার তোমরা কিছুটা হেঁটে চলে আসো মেন রোডেতে, অর্থাৎ ভিআইপি রোডে। এখান থেকে তোমরা একটা বাস ধরে নেবে। বাস ধরে তোমরা একদম চলে এসো শ্রীভূমির যে ঠাকুরটি আসছে সেখানে। শ্রীভূমি বললেই তোমাদের স্টপেজে নামিয়ে দেবে। সেখান থেকে তোমরা মেন রোড থেকে পায়ে হেঁটে চলে এসো শ্রীভূমির পূজা মণ্ডপটি দেখতে। এটি হচ্ছে এফ পয়েন্ট দিয়ে আমি চিহ্নিত করেছি। এখান থেকে চাইলে তোমরা দমদম পার্কের অর্থাৎ দমদম এলাকার পূজার সমস্ত পরিক্রমা শেষ করে তোমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনে বাস ধরে ফেরত যেতে পারো। এছাড়া আরও যদি তোমরা এই দমদমের মধ্যে দেখতে চাও, এই এফ থেকে তোমরা কিছুটা হেঁটে চলে এসো এই জি পয়েন্টেতে। জি পয়েন্টে লেক টাউন আদিবাসী বৃন্দদের যে দুর্গাপুজোটি হয় এটা তোমরা দেখে নিতে পারো, এবং এই আদিবাসী বৃন্দের পূজাটি দেখে নেওয়ার পরে এই জি থেকে চলে আসো এই ডাইরেকশন বরাবর এইচ পয়েন্টে। এখানে তোমরা নেতাজি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজো হয় সেই পূজাটি দেখে নিতে পারবে। এই নেতাজি স্পোর্টিং ক্লাবের পূজাটি দেখে নেওয়ার পর এবার তোমরা ডাইরেকশন বরাবর বেলগাছিয়া মেট্রো স্টেশনে চলে এসো। তবে এখানে মেট্রো ধরার আগে তোমরা চাইলে যে সাইডে তোমরা এই দমদম পার্কের দিকে গেছিলে তার অপোজিট সাইডে এসে আরেকটি ভালো পূজা মণ্ডপ হয়ে থাকে, এটি হলো তালা প্রত্যয়ের পূজা। তোমরা এই বেলগাছিয়া মেট্রো থেকে কিছুটা হেঁটেই তালা প্রত্যয়ের পূজাটিও এসে দেখে নিতে পারো। এই তালা প্রত্যয়ের পূজা দেখে নিলে তোমাদের মোটামুটি দমদম পার্ক অর্থাৎ দমদম এলাকার যে সমস্ত ভালো ভালো পূজা মণ্ডপগুলি সমস্ত কিছু দেখা হয়ে গেল। এরপর তোমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরে তোমরা এখান থেকে নর্থ কলকাতার দিকে এবার চলে এসো। তোমরা এরপর নেমে পড়ো শোভাবাজার সুতানুটি স্টেশনে। এখান থেকে তোমরা নর্থ কলকাতার পূজা মণ্ডপগুলি ঘুরে ঘুরে দেখতে পারো, এবং কিভাবে তোমরা দেখবে তার জন্য একটা গুগল ম্যাপের লোকেশন চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওটিও তোমরা অবশ্যই দেখে নিও।
এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ারও করে দিও। আর এবছর 2024 দুর্গাপুজো পরিক্রমার ভালো ভালো সমস্ত পূজা মণ্ডপ উত্তর থেকে কলকাতার দক্ষিণ এবং জেলার পূজা মণ্ডপগুলিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।